হ্যালো ব্রিয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। যারা আমার ইউটিউব থেকে দেখছো তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজটিকে ফলো করে রেখো। তো দেখো, এখানে সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। আর যেহেতু মেয়েটার শরীরটাও খুব একটা ভালো নেই, মেয়েটারও জ্বর এসছে, আমার জ্বরটা একটু কমেছে, মেয়েটার এসছে। এই জন্যে আজকে আর শাড়ি পরিনি, দেখলাম শাড়ি পরলে অনেকটা লেট হয়ে যাবে। এদিকে অহনার বাবারও ডিউটি ছিল, কিন্তু সকাল সকাল একটা সুন্দর একটা কুর্তি পরে নিয়েছি। তো এটা আমার নিজের কাস্টমাইজ করে বানানো। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। চুড়িদারটা, কুর্তি না, এটা চুড়িদার। তো রেডি হয়ে গেছি। এখানে একটু সিঁদুর পরে নিয়েছি, একটু লিপস্টিক পরে নিয়েছি, হালকা সাজ যেটাকে বলে সেরকম হালকা সাজ একটু সেজে রেডি হয়ে গেছি। আর এখানে আলতা পরে নিয়েছি, আর আলতা পরতে আমার খুবই ভালো লাগে। তো স্নান টান সেরে আলতা পরে যাব পুজো দিতে। তো অহনাকে দেখছো, অহনার বাবা কোলে নিয়ে রেখেছে। আমাকে সাজগোজ করতে দেখে কান্নাকাটি শুরু করেছে, মায়ের কাছে যাব। তো বাবাকে বললাম একটু কোলে নিতে, না হলে আমাকে রেডি হতে দেবে না। তো নিজে রেডি হয়ে গেছি। এবার চলে এসেছি পুজোর থালাটা সাজিয়ে নিতে আর কি। তো বাজারে চলে গেছিলাম, সেই ভিডিওগুলো আর করা হয়নি। বাজারে গিয়ে ফল এনেছি, ফুল এনেছি। তো ফুলের মধ্যে তো অন্য কোনো ফুল এখানে পাওয়া যায় না, তো তার জন্য শুধু আকন্দ ফুলের মালা এনেছি, আর সঙ্গে বেলপাতা ছাড়া তো শিবের পুজো সম্ভব নয়। তো তার জন্য এখানে শুধু বেলপাতা নিয়ে এসেছি, আর এখানে আকন্দ ফুল নিয়ে এসেছি। আর সঙ্গে এনেছিলাম প্রসাদ। তা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। কে কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্ট করে জানিও। তো এখানে আসার পরে দেখো, এখানে ভিড়টা অনেকটাই কম ছিল, যেহেতু বড় শিব মন্দিরে তোমাদের যেখানে দেখিয়েছি বড় শিব মন্দিরটা, ওখানে প্রচণ্ড ভিড় হয়। তো তার জন্য ওখানে আর যায়নি। এই শ্রাবণ মাসের শেষ সোমবার, এই জন্য এখানেই গেছি, যে এখানে একটু ফাঁকাতে দিতে পারবো। আমার জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, আর এখান থেকে প্রসাদ দিয়েছে। যারা যারা উপোস করে অঞ্জলি ছিল প্রসাদ দিয়েছে। প্রসাদটা নেওয়ার পরে বাড়ি এসেছি। বাড়ি এসে আবার এখানে অহনাকে নিয়ে চলে এসেছি হেলথ সেন্টারে। অহনার যেহেতু জ্বর ছিল, ঘরে অনেক রকমের ওষুধ থাকে, সব রকমের। তো জ্বরের ওষুধ খাওয়ানোর পরেও যাই জ্বরটা কমেনি, আবার সেন্টারে নিয়ে গেছি। ওখান থেকে ডাক্তার দেখিয়ে, ওখানে যেহেতু ডাক্তার থাকে, ওখান থেকে শিশু ডাক্তার দেখিয়ে রক্ত পরীক্ষা করতে দিয়েছে, আর সঙ্গে ওকে প্যারাসিটামল দিয়েছে। তো রক্ত পরীক্ষা যাই করাতে পারলাম না, সেখানে লাইনে বসেছিলাম। বসে থাকার পরে এখন এখানে গাড়ি ছিল খেলনা। তো এখানে বেশ ভালো ব্যবস্থা থাকে, ভালোই লাগে। বাচ্চাদের জন্য খেলনা থাকে, বাচ্চারা খুব বিরক্ত করে, অনেকক্ষণ বসে থাকতে চায় না। তো তার জন্যই গাড়িটা নেওয়া। সব গাড়িগুলো আছে দেখো। তো অহনাকে ওর বাবা গাড়িতে চড়িয়ে দিয়েছে, খেলা করছে অহনা। আর আমি এখানে ও খেলা করছে বলে আমি ভিডিওটা করছিলাম। আর ওদিকে অনেকটা লাইন ছিল বলে কিছুতেই টাইম কাটছে না, ওই অহনা গাড়ি চড়ছে, আমি এদিকে ভিডিও করছি। তো শেষ পর্যন্ত রক্তটা ব্লাডটা নিতে পারেনি, কারণ ওর শিরাটা খুঁজে পাইনি হাতের। আর ও হাতটা ধরেছে বলেও খুব কান্নাকাটিও শুরু করেছে।